মায়েরা আজকালে নষ্ট হবে না কেন বলো? আরে কেন জানিস? এখন দধি দুধের বাজার তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। আচ্ছা মায়েরা বলুন তো, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না, বলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায়, পেট ফুলে লাউ হয়ে যায়। মানুষ খাচ্ছে এখন দুধের বদলে সেইটা, যতক্ষণ নাই খেয়া খালে পড়ে থাকে রে খাওয়া ছাড়ে, যতক্ষণ না গা টলছে খাচ্ছে তো খাচ্ছে খেয়েই যাচ্ছে, তাই না? আচ্ছা মায়েরা আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে, তাই না? আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে? পেছনে বেশি নেই না, না দেখো দেখো হতে পারে 50 টাকা 60 টাকা 70 টাকা হতে পারে, 40 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 80 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম হবে, মানে যার যেমন দুধ তার তেমন দাম। ধরো যে বৌদি 40 টাকা করে, সে বৌদি কি করে, এক পা দুধে 3 পা জল মারে, সে দুধে কি ছানা ভালো পড়বে, বেশি পড়বে? আর যে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, হ্যাঁ মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা পড়বে, তার দাম বেশি পড়ে। বলাটা ঠাকুমা একটু হিসাব করে দেখি। আচ্ছা হাসির কি বলা হতে তো পারে সেরকম মোটা দুধে ভালো ছানা, তাই না? আচ্ছা বাদ 40 টাকা করে ধরি, 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও 100, জুটি লাগে 100 টাকা বলে দিই। ওলা ওঠা ডিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখে বলি জটিল এলো। আরে কি হয়েছে দিদি? আমি শুনে এলাম কানে লো, আমি শুনে এলাম কানে লো, জটিলা ও জটিলা ওগো 100 টাকা কিলো দাম, 100 টাকা কিলো দাম। শুনে এলাম কানিলো, আমি শুনে এলাম কানিলো, জটিলা 100 টাকা কিলো দাম, 100 টাকা কিলো দাম, 100 টাকা কিলো দাম। 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে ওই মথুরা বাজারে। ও দিদি কি বলছিস তুই? আরে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে দুজনে মিলে যাবো, হাতে হাত রেখে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো, এই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো। কত সুন্দর ভালো ভালো জায়গাতে সেদিকে যেতে পারেনি, ওলাটা বুড়ি গাছে মরতে আসছে। বুড়ির কাছে তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপের রোদে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়ে পুই মেডির ভেড়া হয়ে ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মা। অশুভ মেয়েছি কথা, বুড়ি নাকি আরো রস। মায়েরা 6 বাজা চলেছে, আর 1 বাজা বুড়ি থাকছে, বুড়ি নাকি আরো রস। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, চিবলে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে, ঠস ঠস। বুড়ি নাকি আরো রস। মায়েরা আপনারা বলছেন, হইলে আপনার সঙ্গে খেলতে ইচ্ছে নেই, জীবনে খেলি লো 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 লো। বলো ললিতা। নিয়া পুড়ে যাও তোর গলা ঘুমাগু। মায়েরা কানের ভিতরে মানে 6-7টা গোমই বোকা ঢুকে মছল, এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না, বলো গড় করি গড় করি। আরে ওই হলো। আচ্ছা তোমার নাম তালে লালাই 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 ললিতা। আরে তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি, চরণে তোমার জীবনের সাথ তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই
চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপ শিখা জানি না ললাটে আছে কি লিখন লেখা ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপ শিখা জানি না ললাটে আছে কি লিখন লেখা তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও ভার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার এ জীবনে বেঁচে আছি তোমার দয়াতে দাও যদি আরো দুঃখ নাহি দাতে এ জীবনে বেঁচে আছি তোমার দয়াতে দাও যদি আরো দুঃখ নাহি দাতে ধন্য যদি করে থাকি হইয়ে কি মনা তোমারই করুণা যেন পাইয়ে কোনা তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার বিশাখা হ্যাঁ বলো বলো তুমি আমায় ডেকেছো হ্যাঁ ডেকেছি তো কেন ডেকেছো আমায় তুমি কিছু শুনতে পাচ্ছ না হ্যাঁ গো আমি ওই বাঁশের সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার আচ্ছা। কি মনে হচ্ছে বলো তো আমার কিছু মনে হচ্ছে না গো তবে? আমার যে প্রেমময়ী রাধারানী গো আমাদের প্রেমময়ী রাধারানী হ্যাঁ গো হ্যাঁ কি ওই হয়েছে বাঁশের সুর শুনে সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না হ্যাঁ গো তবে একটা কাজ করো বলো বলো তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও রাধারানীর বাড়ি হ্যাঁ, হ্যাঁ। আমি হ্যাঁ, তুমি। না গো না সেখানে আমি কিছুতেই যেতে পারবো না কেন 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 জানো বলো বলো ও যে শাশুড়ি শাশুড়ি ওই জটিলে জটিলে আর ননদি ননদি ওই কুটিলে কুটিলে ওরা যা আছে না হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে ও তাই তুমি যেতে পারবে না আমি যেতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে তুমি কি যেতে পারবে আরে না 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 আমি তো একদমই পারবো না আচ্ছা কেন পারবে না কেন জানো তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা। আরে ননদি ওই কুটিলে ওরা খুব ডেঞ্জার আছে হ্যাঁ খুব ডেঞ্জার আছে কিন্তু আর শোনো হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ। অনেক গরু চাষ আছে অনেক গরু
গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে গোয়াল ঘর আছে মানে মুড়ো ঝাঁটা আছে। হ্যাঁ, আমরা যদি কেউ যাই না আচ্ছা। ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে তবে পারবো না। তুমিও যেতে পারবে না? আরে না 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 তবে না। উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো, বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ। আবার তোমার মাথায়? আরে আমার মাথা। আচ্ছা, কি বুদ্ধি বলে ফেলো। একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা। ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করো নে। সঙ্গে নয়ে ওই জটিলা বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, কেন বলো তো? কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। হ্যাঁ, ডেকে দেখো। বলি ও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। আই জানলার গিলটাতে ঠেকাই মাথা, আহা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছি আমায়। ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কন্যা যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, তাই নাকি? কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কন্যা যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমায়, 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 ডাকো গো। মিয়াপুরি
পুড়ি যাও পিকআপ দেখছে তো ওলাটা এক্ষুনি খালে একেবারে ভক্তমণি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই দেখা হয়ে গেল ওই রোডের ধারে তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু 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 হয় ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মনের তাই বলছি ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়ের তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি কেন তুমি ঠিক করে বলবে তো আরে হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি নিয়া পুড়ি যাও মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো আচ্ছা বল বলো লো 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 বলো ললিতা ঘুমাগু মাগু 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগু মায়েরা কানের ভিতরে মানে 6-7টা গোমই বোকা ঢুকে মছল এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি বলে কড় করি কড় করি আচ্ছা কড় করি কি কোনো কথা হয় হ্যাঁ হয় না শোনো মাসি ওটা কড় করি হবে না বলো গড় করি আরে ওই হলো আচ্ছা তোমার নাম তালে লালাই 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 ললিতা নাকি লালাই 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 ললিতা মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয় তালে বলো ললিতা ল 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 বলো ললিতা ললিতা সখী 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 নয় বলো ললিতা সখী ও ললিতা সখী হ্যাঁ মাসি আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়া পুড়ি যাও ঢং দেখিল আর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে হরি বল রাধে রাধে আচ্ছা ললিতা এত সুন্দর সেজে যে কোথায় যাবে তোমার কাছে নিয়া পুড়িয়ে যাও তো কত সুন্দর ভালো ভালো জায়গাতে সেদিকে যেতে পারেনি ওলাটা বুড়ি গাছে মরতে আসছে বুড়ির কাছে তো সব কিছু আছে আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপের রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়ে পুই মেডির ভেড়া হয়ে ফুস মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে মা অশুভ মেয়েছি কথা বুড়ি নাকি আরো রস মায়েরা 6 বাজা চলেছে আর 1 বাজা বুড়ি থাকছে বুড়ি নাকি আরো রস আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন চিবলে তো রস পড়ে নাকি হরি বল হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে ঠস ঠস বুড়ি নাকি আরো রস মায়েরা আপনারা বলছেন হইলে আপনার সঙ্গে খেলতে ইচ্ছা নেই জীবনে খেলি বাকি দেখো বুড়ি 3 কাল গিয়েছে 1 কালে ঠেকছে সে বুড়ি নাকি এখনো খেলবে এখনো খেলার শখ আছে বুড়ি আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস বল কি মতলব শোনো মাসি আমার যে প্রেমময়ী রাধারানী গো হ্যাঁ গো ওই বাসের শ্বশুরে বাড়িতে তো থাকতেই পারছে না তা আমি কি করব গো তোমাকে সব কিছু করতে হবে গো বলছি গো শোনো গো বুড়ি যেন কানে কালা হয়েছে যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যাবে যেমন আমি দেখতে পাই এরা খাবে মোটা হবে ঠ্যাঙের উপর ঠ্যাং ঠাসিয়ে মরে পড়ে থাকে মাসি কথাটা দিয়ে যাও কথা দিলাম মায়েরা আমাদের আরেকজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয় বলি ও বুসে খা আরে বুসে খা নয় কি লহ আমার নাম বিশাখা ও বিচা গলা এ বুড়ি কানে কালা আমি
আমি বলছি বিশাখা, এ বলে বিচা কলা। এ বুড়ি একবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম শুনে ওই ললিতা সহজ মায়ের জোরে জোরে কথা বলে মোর কানের 12টা বাজি মরছে। ওইটা ভালো মতো শুনতে মানে বিশা কালো। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িটা যাবো। ও জটিলা কুটিলা বাড়িতে যাবে। শোনো শোনো, ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে আমাদের প্রেমময়ী রাধারানীকে বের করে আনতে হলে না, আগে ভাগে আমাদের রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অষ্টশিখীর সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বেশ, তাহলে রাধারানীর সঙ্গে আগে কথাবার্তা হয়ে যাবে, তারপরে জটিলা কুটিলা করার ব্যবস্থা। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসি শুনি বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনি আজ ভরা কলসির জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। আজ নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আর নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজ নপুরের নপুরের আজ নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ঝুনু 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 রুনু 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 ঝ
ঝুনুর ঝুনু ঝুনু রুনু ঝুনু সোনার নবু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় গুরু হরি রাধে রাধে জয় গুরুদেব হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওগো রাধে বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো বলো বলো বলো। হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমুচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণ দান বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পড়া কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হই এসো চিন্তামণি আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে রাখো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলি শোনো বলো বলো। কৃষ্ণায়
কৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে মন সে ব্রজপুরে রাধা গেলে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে মোর সে ব্রজপুরে রাধা গেলে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামোদর শোনো লাগে রাধা পথে পথে ফেরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে শ্যামোদর শোনো লাগে রাধা পথে পথে ফেরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে শ্যামের নাম নিয়ে যায় তারি নামে গান গেয়ে যায় শ্যামের নাম নিয়ে যায় তারি নামে গান গেয়ে যায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম কালার বাঁশির সুরে ঘরে থাকি না ভোলা মন আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন কালার বাঁশির সুরে ঘরে থাকি না ভোলা মন আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন আর জনমে বনমালিনী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগি বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্রী গুণদায়ী গৌরমানন্দে হরি রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো এই ললিতে বলে বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখে দিতে হবে তা হ্যাঁ তো? দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা
জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা, জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? হ্যাঁ রয়েছে। রয়েছে, ঠাকুমা বলছে রয়েছে। তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা। তোমার মাথা এটা কোন দিক? এটা? হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা। তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখে ও আমি তোমায় দেখিয়ে দেবো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, বেশ। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে। তাই না? অষ্ট সখী আহা। যাবো মোরা হেলিতে আর দুলিতে। ও গো, পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে, অষ্ট সখী যাবো মোরা হেলিতে দুলিতে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে। বেশ বেশ। অষ্ট সখী আহা। যাবো মোরা হেলিতে আর দুলিতে। ও গো, পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে, অষ্ট সখী যাবো মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো, ও বলো। গো রাধে, বলো না। বলি যে তোমার শোনো রাধে। বেশ, বেশ। শাক ভাজা উলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। আজ শাক ভাজা উলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ও গো শাক ভাজা উলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। আজ শাক ভাজা উলো দাও। বলি মাসি, যেই কজন ভক্ত আছে সবাই মিলে একবার নিস্তব্ধ হয়ে বসে আছে। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেন না? সবাই এক মনে করছেন তো? কেউ আন মনে করছেন না? তাহলে মাসি যে কথা বলেছে আপনারা সব শুনতে পেয়েছেন? শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নেই? কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? শাক ভাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। হ্যাঁ, এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে সেখানে ঠাকুমাটা বার করবো বলছিল, তারপরে এখানে বৌদিটা জিভ বার করছিল, তাও আমাকে ভিউচার করে জানিয়ে এরকম। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কার ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভগুলা বরের গায়ে পড়ে গেছে, তবু উলু ধুনি দিবা ছাড়বে। মাগো, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয় রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা, সবাই মিলে একবার উলুধ্বনি করুন। উলুধ্বনি সবাই মিলে একবার ছোট্ট করে করুন। বাবা, এখানে বৌদি বলে পালা, কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর বাসুর আসছে তো, লজ্জায় জিভ বার করছে না। তাই জন্য নাগ মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? হাত আছে? জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কতজন হাত আছে। রাধে রাধে বলে দু হাত তুলো, শাক ভাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন এটাই গৌর দেবানন্দে হরি 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 হরি। যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন
দিবে কি দেবে না সবাই মিলে বলো রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, রাধা গোবিন্দ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, রাধা গোবিন্দ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়? হ্যাঁ হরি কি দিছে সেটা নয় মাসি, খাবো কইছে। এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? আগে প্রসাদ পাবেন তোমাদের কীর্তন শুনবে কেন মাসি? কি গো মায়েরা, পরে যদি ছেচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এইদিকে চালা কথায় আগে প্রসাদ দিবার সম করে গুলা ঢুকাইবে একবার তারপরে প্রসাদ পেয়ে তারপরে দেখবে যদি কীর্তন ভালো লাগে থাকবে নাহলে ঘর পালিয়ে যাবে, তাই না? হ্যাঁ গো মা, রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, নাহলে কিন্তু হবে না। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর আছে, তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। তাহলে শোনো। বলো। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধা রানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হাড়ি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি, এ হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধা রানী, হে হে। তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হাড়ি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি, এ হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করবো? ওই যমুনার ঘাটে মাগো, যমুনার ঘাটে কি আছেন? কে রয়েছে? পে পে পে। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি, এ হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা কেন বসে আছে? ওগো রাধে, তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আচ্ছা। আই যমুনার তীরে করবে তোমায় নিয়ে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা পাঠাচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুধ নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, ওই মাথারি উপরে নিয়ে মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে বেশ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে আচ্ছা। যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে। কথা দিয়ে যাও। কথা দিলাম লা 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 লা। আমি, কথা দিলাম লা 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 লা। কথা দিলাম লা 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 লা। আমি, কথা দিলাম লা 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 লা। আমি সে যুগে যুগে থাকবো সাথে, তাই নাকি গো? যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম লা 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 লা। আমি, কথা দিলাম লা 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 লা। কথা দিলাম লা 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 লা। আমি, কথা দিলাম লা 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 লা। আমি সে
যুগে যুগে থাকবো সাথে দিলাম লা 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 আমি কথা দিলাম লা 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 কথা দিলাম লা 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 আমি কথা দিলাম লা 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 ফুলেতে যেমনই গন্ধ থাকে সুরেতে তেমনই ছন্দ থাকে তাই নাকি গো? হ্যাঁ গো মাসি ফুলেতে যেমনই গন্ধ থাকে সুরেতে তেমনই ছন্দ থাকে এমনি করে আমরা দুজন যুগে যুগে রব একসাথে যুগে যুগে রব একসাথে কথা দিলাম লা 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 আমি কথা দিলাম লা 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 কথা দিলাম লা 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 আমি কথা দিলাম লা 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 আমি কথা দিলাম তাহলে মাসি বেশ। তুমি কিন্তু কথা দিলে বেশ। তাহলে মাসি এগিয়ে যাও আচ্ছা মাইরা ওই জটিলার বাড়িটা কোনটা গো? এখন কি যেতে হবে? যেতে হবে। চলুন মাইরা আমরা সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই জটিলার বাড়িতে প্রবেশ করে যাই, তাই না মা? চলুন মাইরা আর সবাই মিলে বলুন, মোরাই আজ দুহু জহনা কৃষ্ণ লেখে ওই চলবো বজের পথে মোহরায়া আজ দুহ জহনায় কৃষ্ণ বলে চলবো বজের পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে ও গো আজ দুহ জহনায় কৃষ্ণ বলে চলবো বজের পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে আমি এমনি করে ও গো জনম জনম মোরাই হেমনি করে ও গো জনম জনম মোরা এমনি করে ও গো জনম জনম মোরা এমনি করে ও আজ চলবো ব্রজের পথে আজ দুহ জহনায় কৃষ্ণ বলে চলবো বাজের পথে কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে মোরা বাজের পথে চলে যাব মোরা পথে পথে চলে যাব বাজের পথে চলে যাব মোরা ব্রজের পথে চলে যাব ও কৃষ্ণ কথা বলতে বলতে বাজের পথে চলে যাব কৃষ্ণ কথা বলতে ব্রজের পথে চলে যাব আমার ভক্ত গণ সঙ্গে নয়ে ব্রজের পথে চলে যাব আমরা মন্ত্র কথা বলতে বলতে ব্রজের পথে চলে যাব একবার নিতাই গৌর হরি হরি বলে ব্রজের পথে চলে যাব একবার প্রেমানন্দে বাহু তুলে ব্রজের পথে চলে যাব প্রেমানন্দে বাহু তুলে। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে করে কেউ রে কেউ রে কেকরে কেকরে
পালাবি নইলে খাইবি ঝাঁটা বাতিবাদ সব খাটে পালাবি নইলে খাইবি ঝাঁটা এক ভাই তোর জীবন নেব এক ভাই তোর জীবন নেব নামে ধরে টাকা ঘুচিয়ে দেব এক ভাই তোর জীবন নেব নাম ধরে টাকা ঘুচিয়ে দেবো এক ভাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝি আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তোকে ডাকছিস ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখের ভাষা শুনছ বলে ঝাঁটা পিটবো গর্দান নেব এরা নাকি তবু শ্যামামার ভক্ত শ্যামামার মাকে ছাড়া কিছু বুঝে না শ্যামামার কাছে বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে রে মা 2 বাক্স ভর্তি টাকা দে আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো মা আমার সাধনা মিটিল আশনা ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশনা ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা জনমের সুর ডাকি গো মা তোরে জনমের সদি ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসে যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চাই মা সকলি ফুরায়ে যায় হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা আরে জটিলা ও দিদি ও জটিলা ও দিদি জটিলা দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি দিলে মরে আলো একটু আগে বলছিল ঝাঁটা পিটবো গর্দান নেব দিদি দিদি বলে যেন ফুলে যাও ও দিদি তোর সঙ্গে একবারে কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবে না বলে আরে কেন? এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান নেব ও এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ আরে শোন শোন দিদি বল। আরে তোর একটু ভুল হয়েছে দেখেছিস হ্যাঁ আমাকে গালাগালি দিয়ে বলছে তোরই ভুল আরে ভুলটা কি জানিস ওই কেন রে আরে কেন জানিস আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আর যদিও বা এসেছিস যদি আমাকে বলতিস আমি তোর দিদি এসেছি দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে এই তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই তো আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে অন্য কেউ ইলা উল্টা পাল্টা বলে মরছে তাই তো বাদ দে জটিলা বাদ দে আচ্ছা বাদ দিয়ে দে বল, ও বল। দিদি বল, বল। আরে তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস তবে একটু বস না আরে বসো মানে ঠিক আছে মায়েরা আপনারা যখন বোন বাড়িতে যান একটু ভালো মন্দ খাবার একটু শখ জাগে না সেরকম আমি আমার বোন বাড়িতে এসেছি একটু ভালো মন্দ খাবো তাই না দেখ দেখ আমার পছন্দের মতো জিনিসগুলো করিস আরে তোর পছন্দের কি কথা খাবার কি বল আরে বল বলতে আসলে মায়েরা বয়স হিয়াম হচ্ছে তো মানে ওই শক্ত শক্ত জিনিসগুলো খেতে আমার খুব ভালো লাগে কেন দাঁত হাত শব্দ লড়েইছে কিছু নাই 32টার মধ্যে মোটে 16টা রয়ে আছে হ্যাঁ আর 16টা উড়েইছে এইলা শক্ত শক্ত জিনিসগুলো হলে খেতে ভালো লাগে যেমন যেমন ওই চাল ভাজা মটর ভাজা ছোলা ভাজা ঝাল মটর এইগুলা হলে আমার দাঁতের কোনো সমস্যা নেই আরো ভালো তেঁতুল বিচে হ্যাঁ তেঁতুল বিচা লাস্টে মুখ সিদ্ধি আর কি আর এই নরম নরম পায়েস সুজি সিমাই এই সব বললে না আমার খালি কানে ওই মানে দাঁতে খালি খুঁচা হ্যাঁ মরে যায় যেও কোটা আছে আরো সবগুলা ভেঙে যাবে বুঝছিস তো আচ্ছা ঠিক আছে এগুলো একটু করিস হ্যাঁ তোর পছন্দ মতো খাবার করে বেশ বেশ কর 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 না বস বল বল কতদিন হে কতদিন দেখিনি তোমার
নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা। তবু মনে পড়ে তব মুখখানি। ঢঙের কথা শুনেলো, একদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়লো। আরে ও দিদি, আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, স্মৃতির নপুরে মন আহা, আজ তো বুঝায়া পড়ে তারে। কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া বনে রানী। ও দিদি, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে মন আজ এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? হ্যাঁ তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়? তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসা নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তুই কি আরে একটা কথা তো একটু গোপন কথা ছিল আর কি। আরে কি কথা ছিল বল। আরে তোদের যে আগে যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তা আছে? ও দিদি, আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে রে। বাবা 10 গুণ? হ্যাঁ তাহলে এত গাভী দুধ তো কি করিস? ও দিদি, বল, বল। আরে যতটা পারি খাই, আচ্ছা। আর সেটা না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কি গো মায়েরা, আজকালে নষ্ট হবে না কেন বল? আরে কেন জানিস? এখন দধি দুগ্ধের বাজার তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। আচ্ছা মায়েরা বলুন তো, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না, বলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস আর পেট ফুলে লাউ হয়ে যায়। পেট ফুলে লাউ হয়ে যায়। মানুষ খাচ্ছে এখন দুধের বদলে সেইটা, যতক্ষণ নাই খেয়া খালে পড়ে থাকে রে খাওয়া ছাড়। যতক্ষণ না গা টলছে, খাচ্ছে তো খাচ্ছে, খেয়েই যাচ্ছে, তাই না? আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে, তাই না? আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে? পেছনে বেশি নেই না, না দেখো দেখো হতে পারে 50 টাকা, 60 টাকা, 70 টাকা হতে পারে, হতে পারে 40 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 80 টাকা হতে পারে। যদি বলা কেন, যার যেমন দুধ তার তেমন দাম হবে। মানে যার যেমন দুধ তার তেমন দাম। ধরো যে বৌদি 40 টাকা করে, সে বৌদি কি করে, এক পা দুধে 3 পা জল মারে, সে দুধে কি ছানা ভালো পড়বে, বেশি পড়বে? রাধে রাধে। পড়বে না। আর যে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, হ্যাঁ মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা পড়বে, হরি হরি হরি। তার দাম বেশি পড়ে। রাধে রাধে। বলাটা ঠাকুমা একটু হিসাব করে দেখি। আচ্ছা
আচ্ছা হাসির কি বলো হতে তো পারে সেরকম মোটা দুধে ভালো ছানা তাই না আচ্ছা বাদ 40 টাকা করে ধরি 40 কত হয় 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 জুটি লাগে 100 টাকা বলে দিই ওলা ওঠা ডিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখে বলি জুটি লালো আরে কি হয়েছে দিদি আমি শুনে এলাম কানে লো কানেলো আমি শুনে এলাম কানে লো ও কানেলো জটিলা জটিলা ও জটিলা ও জটিলা ওগো 100 টাকা কিলো দাম 100 টাকা কিলো দাম শুনে এলাম কানেলো আমি শুনে এলাম কানেলো জটিলা 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 100 টাকা কিলো দাম 100 টাকা কিলো দাম 100 টাকা কিলো দাম 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে ওই মথুরা বাজারে ও দিদি কি বলছিস তুই আরে চল রে আরে কোথায় যাবো রে ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে মিলে যাব হাতে হাত রেখে বলবো কি বলবি রে দিদি ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব এই